জিয়ার ছেলে টুক 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 হয়ে যায়, টুক টুক টুক। পিছে কিছু আছে কি না আছে নাকি ওই দাঁতরা ভয় লাগিচ্ছে। যে বান্ধবী দেওয়ার জিনিস হয়ে যায় উঠে গেল তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা রস খেতে যাচ্ছি অন্ধকারের মধ্যে। তো যাই আর কে কে সাথে আছে সেটা দেখাচ্ছি একটু পর। আর রসটা আমরা খাচ্ছি আমাদের বাড়ির পাশেই, যার কারণে সেরকমভাবে কোথাও মানে যেতে হচ্ছে না দূরে কোথাও। আর হচ্ছে যে আমরা যাচ্ছি একটা ভয়ঙ্কর জায়গা দিয়ে, অনেক ভয়ঙ্কর জায়গাটা। জানি না পিছে কিছু আছে কি না আছে নাকি ওই দাঁতরা ভয় লাগিচ্ছে। তো এই হচ্ছে অবস্থা, আমরা যাচ্ছি রাতের বেলা, টিন অবস্থা, ক্ষতিটা হয়ে গেছে। বছরের প্রথম আমি আর রনি যাচ্ছি রস খেতে। আমরা এখন যাচ্ছি একটা মিশন, সেই গরম লাগছে, ঠান্ডা গরম সব মিলে। তো এই হচ্ছে বাঁধন এখন এই গাছে উঠবে। ওটা তুমি উঠে দাও, তুমি বুঝিচ্ছ আমি যে নতুন 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 হুডি পরে আছি। আরে যে বান্ধবী দেওয়ার জিনিস হয়ে যায় উঠে গেল তাড়াতাড়ি। যাও উঠো, ঘুরে চল যাও, চল যাও, ভিড়ে দেখাচ্ছিস আমরা চল যাবো কেন উঠে। তুই তো কিছু করে নেই, আমরা ঠেলা দেবো, তুলে দিচ্ছি, যাও যাও। বাঁধন আছে তো, বাঁধনে আগে রাজি করে তোলার জন্য, গাছে তোঠার জন্য, তারপর বিষয় হচ্ছে সবকিছুই আছে, রসও আছে, সবকিছুই আছে, কিন্তু গাছে ওঠার লোক নাই, যার কারণে আমাদের আজকে রস খাওয়া হলো না। আমরা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। এখন আবার যাচ্ছি, আর আমাদের আজকে রস খাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে মামু, এই মামু গাছে উঠবে, যার কারণে আমরা এখন রস খাবো। মামু একটা এমন একটা জায়গা সাজেস্ট করতেছে, ওই জায়গায় গেলে বাড়িতে আসবো কিনা সেটা সন্দেহ। তো এই জায়গাতে আবার যাচ্ছি, মানে যে জায়গায় গেছিলাম এর আগে ওই জায়গায় যাবো। অন্য একটা জায়গায় যাওয়ার কথা বললো, ওই জায়গাটা খুব ভয়ঙ্কর, যার কারণে ওই জায়গায় যাবো। তাও তো এই জায়গায় যাই, গিয়ে দেখা হচ্ছে। এই জায়গায় মামু উঠে গেছে, মামু ওই জায়গায় রস দেখে কাকে দেখেলি, ঘোলাইস নে এই গাছের রসটা ভালো। তো এই গাছটা হচ্ছে বাঁধন বলিছে যে এই গাছে ভালো রস পাওয়া যায়, মানে সবচেয়ে বেশি রস পাওয়া যাবে এই গাছে এবং ভালো গাছ। আসলে কি হবি রস বালতিতে নেওয়ার পর সেই বালতি ভর্তি রস নিয়ে আমরা বাড়িতে চলে আসি, কারণ এই রসগুলো গামছা দিয়ে এখন সেঁকতে হবে। আর আমরা এটা 3 থেকে 4 বার সেঁকেছিলাম, আমার সঠিক মনে পড়ছে না, কিন্তু সম্ভবত আমরা 3 থেকে 4 বার এটা সেঁকেছিলাম গামছা দিয়ে, যাতে ভালোভাবে পরিষ্কার হয় কিংবা যেটুকু ময়লা আছে ময়লাটুকু সরে যায়। গামছা দিয়ে ভালোভাবে সেঁকার পর যে যার মতো একটা করে গ্লাসে নিয়ে নিচ্ছিলাম। আর এই জায়গায় মুড়ি ছিল, মুড়ি দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে, যার কারণে এই জায়গায় আমি মুড়ি নিয়েছিলাম। তো মুড়ি দিয়ে আমরা খাচ্ছিলাম, মাশাআল্লাহ খুব ভালোই লাগছিল। আর খাওয়ার সময় এই জায়গায় এক এক রকম করে খাচ্ছিল, তো সেটা আর কি বলবো। আর এক জায়গায় এভাবে খাওয়া দাওয়া করলে কেমন হয় সেটা তো জানেনি। আমাদের খাওয়া দাওয়া শেষ, তো এই হচ্ছে অবস্থা, খাওয়া দাওয়া শেষ, এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।